আপনি যদি এই ভিডিওটি দেখছেন তাহলে সম্ভবত আগের শর্ট ভিডিওটি আপনার মনে একটি অস্বস্তিকর প্রশ্ন তৈরি করেছে। এমবিএ কি সত্যিই মূল্য হারাচ্ছে? এই প্রশ্নটা শোনা সহজ নয়। বহু মানুষ এই ডিগ্রির জন্য বছরখানেক সময়, টাকা আর পরিশ্রম দিয়েছেন। তাই প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা দরকার। এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয়। উদ্দেশ্য হল আপনাকে শান্তভাবে পুরো চিত্রটা দেখানো। ডিগ্রি হঠাৎ করে মূল্যহীন হয়ে যায় না, কিন্তু যে পরিবেশে সেই ডিগ্রি কাজ করে সেই পরিবেশ বদলে গেলে ফলাফল বদলে যায়। আজকের এমবিএ অনেক জায়গায় আগের মতো প্রভাব ফেলতে পারছে না, আর তার কারণ বোঝা খুব জরুরি। এই ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন আসলে কি বদলাচ্ছে, কেন বদলাচ্ছে, আর আসল মূল্য এখন কোথায় তৈরি হচ্ছে। একটি কোম্পানিকে যদি কাছ থেকে দেখেন তাহলে বুঝবেন এটি শুধু মানুষের সমষ্টি নয়, এটি একটি বড় সিস্টেম। এই সিস্টেম তথ্য নেয়, সিদ্ধান্ত তৈরি করে, আর সেই সিদ্ধান্তকে বাস্তব কাজের রূপ দেয়। বহু বছর ধরে এই পুরো প্রক্রিয়াটি মানুষের উপর নির্ভরশীল ছিল। ডেটা সংগ্রহ করা, রিপোর্ট বানানো, মিটিংয়ে আলোচনা করা, তারপর ধাপে ধাপে সিদ্ধান্ত নেওয়া। ম্যানেজমেন্ট এডুকেশন এই বাস্তবতার উপর দাঁড়িয়ে তৈরি হয়েছে। আপনাকে শেখানো হয়েছে কিভাবে কেস স্টাডি বিশ্লেষণ করতে হয়, কিভাবে ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে হয়, আর কিভাবে যুক্তিসঙ্গত সিদ্ধান্তে পৌঁছাতে হয়। সেই সময় এই শিক্ষা একদমই প্রাসঙ্গিক ছিল। কিন্তু এখন এই সিস্টেমের ভেতরে একটি নতুন স্তর ঢুকে পড়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটি কোনো হঠাৎ আসা বিপ্লব নয়। এটি ধীরে ধীরে, খুব শান্তভাবে, প্রায় সব বড় এন্টারপ্রাইজের ভেতরে বসে গেছে। আজ অনেক সিদ্ধান্ত আর পুরোপুরি মানুষের হাতে থাকে না। কখনো সিস্টেম সেই সিদ্ধান্তে সাহায্য করে, কখনো সিস্টেম নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলে নির্দিষ্ট সীমার মধ্যে। এর মানে এই নয় যে মানুষের দরকার নেই। এর মানে হল মানুষের ভূমিকা বদলে গেছে। একটি সহজ উপমা ব্যবহার করি। ধরুন একটি বড় অফিস বিল্ডিং আছে। আগে প্রতিটি ফ্লোরে একজন করে সুপারভাইজার বসে থাকত। কে কি করছে, কোথায় দেরি হচ্ছে, সবকিছু চোখে দেখে নিয়ন্ত্রণ করত। এখন সেই বিল্ডিংয়ে সেন্সর আর সফটওয়্যার বসানো হয়েছে। সিস্টেম নিজেই জানায় কোথায় সমস্যা হচ্ছে, কোথায় কাজ আটকে আছে। সুপারভাইজারের কাজ আর সবকিছু দেখা নয়। তার কাজ হল পুরো ব্যবস্থাটা বোঝা, ব্যতিক্রমগুলো সামলানো, আর প্রক্রিয়াকে আরও মসৃণ করা। যে সুপারভাইজার শুধু পুরনো নিয়ন্ত্রণের কাজটাই জানে, তার গুরুত্ব কমে যায়। যে সিস্টেম বোঝে, তার গুরুত্ব বাড়ে। আজকের এন্টারপ্রাইজেও ঠিক এই ঘটনাই ঘটছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ম্যানেজারকে সরিয়ে দেয় না, বরং ম্যানেজারের কাজের ছোট ছোট অংশকে বদলে দেয়। রিপোর্টিং, অনুমোদন, অগ্রাধিকার ঠিক করা, ঝুঁকি চিহ্নিত করা, এই সব কাজ এখন অনেকটাই সিস্টেমের সাহায্যে হয়। যখন এটা হয়, তখন কোম্পানির প্রত্যাশাও নির্বে বদলে যায়। তারা আর শুধু এটা দেখে না কে কত ভালো থিওরি জানে, তারা দেখে কে পুরো কাজের প্রবাহটা বুঝতে পারে। এখন একটি বাস্তব এন্টারপ্রাইজ দৃশ্য কল্পনা করুন। একটি বড় ব্যাংক বা টেক কোম্পানি। প্রতিদিন হাজার হাজার অপারেশনাল সিদ্ধান্ত হয়। কাস্টমার ইস্যু, রিস্ক চেক, অনুমোদন, এসকেলেশন, কমপ্লায়েন্স রিভিউ। আগে এই সব সিদ্ধান্ত মানুষের স্তর দিয়ে যেত। একজন দেখে, আরেকজন যাচাই করে, তারপর উপরে যায়। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম আগে থেকেই জানিয়ে দেয় কোন কেস স্বাভাবিক আর কোনটা নয়। কিছু ক্ষেত্রে সিস্টেম নিজেই সিদ্ধান্ত নেয়, কিছু ক্ষেত্রে মানুষকে সতর্ক করে। এখানে আসল মূল্য তৈরি হয় সেই ব্যক্তির মাধ্যমে, যে জানে কোথায় সিস্টেমকে বিশ্বাস করা যায় আর কোথায় মানুষের হস্তক্ষেপ দরকার। অনেক এমবিএ প্রফেশনাল এখানেই সমস্যায় পড়ে। তাদের কাছে জ্ঞান আছে, কিন্তু সিস্টেমের উপলব্ধি নেই। তারা জানে আদর্শ সিদ্ধান্ত কেমন হওয়া উচিত, কিন্তু তারা জানে না বাস্তবে সিদ্ধান্ত কিভাবে তৈরি হয়। তারা বোঝে না কোন জায়গায় অটোমেশন কাজ করছে আর কোন জায়গায় মানুষ এখনো গুরুত্বপূর্ণ। ফলে তাদের অবদান সহজেই অন্য কেউ দিয়ে দিতে পারে। কাগজে তারা খুব শক্তিশালী দেখায়,
কিন্তু বাস্তব কাজের ভেতরে তাদের প্রভাব সীমিত হয়ে যায়। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলা দরকার। ডিগ্রি নিজে সমস্যা নয়। সমস্যা হল আমরা ডিগ্রিকে কিভাবে দেখি। অনেক মানুষ ডিগ্রিকে শেষ গন্তব্য মনে করে। তারা ভাবে একবার এমবিএ হয়ে গেলে সিস্টেম তাদের চারপাশে ঘুরবে। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। সিস্টেম সবসময় নিজের সুবিধা অনুযায়ী বদলায়। যেখানে খরচ কম, গতি বেশি আর ফলাফল নির্ভরযোগ্য, সিস্টেম সেদিকেই যায়। যারা এই পরিবর্তনটা বোঝে তারা এগিয়ে যায়। যারা বোঝে না তারা ধীরে ধীরে পিছিয়ে পড়ে। এই পরিবর্তনে কারা লাভবান হয়? তারা, যারা বুঝতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজের ধরন বদলে দেয়। তারা হয়তো কোড লেখে না, তারা হয়তো টেকনিক্যাল টুল শেখায় না, কিন্তু তারা জানে সিস্টেম কোথায় সিদ্ধান্ত নিচ্ছে, কোথায় মানুষ দরকার, আর কোথায় প্রক্রিয়া নতুনভাবে ডিজাইন করা উচিত। তারা ব্যবসা আর সিস্টেমের মাঝখানে সেতু তৈরি করতে পারে। এই ধরনের মানুষ খুব কম পাওয়া যায়, আর তাদের মূল্য সময়ের সঙ্গে বাড়ে। কারা সমস্যায় পড়ে? তারা, যারা শুধু টাইটেল, ডিগ্রি বা অভিজ্ঞতার উপর ভরসা করে। যখন তাদের কাজ সিস্টেম দ্বারা স্ট্যান্ডার্ড হয়ে যায়, তখন কোম্পানির কাছে তারা বদলানো সহজ হয়ে যায়। এটি হঠাৎ ঘটে না, ধীরে ধীরে ঘটে। প্রমোশন দেরি হয়, দায়িত্ব কমে যায়। একসময় তারা বুঝতে পারে তাদের ভূমিকা আগের মতো গুরুত্বপূর্ণ নয়। স্টুডেন্টস আর ক্যারিয়ারের শুরুতে থাকা মানুষের জন্য এই বাস্তবতা ভয়ের নয়, বরং এটি পরিষ্কার দিকনির্দেশনা। এডুকেশন এখনও গুরুত্বপূর্ণ, পরিষ্কারভাবে চিন্তা করার ক্ষমতা এখনও গুরুত্বপূর্ণ, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাকে বুঝতে হবে বোর্ড সিস্টেম কিভাবে কাজ করে, ডেটা কোথা থেকে আসে, কে সেটাকে বিশ্বাস করে, কখন সিস্টেম সিদ্ধান্ত নেয় আর কখন মানুষ সেটা বদলে দেয়। এই প্রশ্নগুলোর উত্তর জানা মানেই আজকের বাস্তব শিক্ষা। অভিজ্ঞ ম্যানেজারদের জন্য বার্তাটি আরও স্পষ্ট। অভিজ্ঞতা আপনাকে তখনই রক্ষা করবে যখন আপনি নিজের মানসিক মডেল আপডেট করবেন। আজ যারা সিনিয়র লিডার হিসেবে সফল, তারা সবকিছু জানে বলে নয়। তারা সফল কারণ তারা সিস্টেমের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে। তারা মানুষ নিয়ন্ত্রণের চেয়ে সিস্টেম ডিজাইন করার দিকে বেশি মনোযোগ দেয়। এই ভিডিও কোনো টুল শেখানোর জন্য নয়। টুল বদলাতে থাকবে। এই ভিডিও দেখানোর জন্য যে যখন ইন্টেলিজেন্স সিস্টেমের ভেতরে ঢুকে যায়, তখন পুরো সংগঠন কিভাবে বদলে যায়। এটা বুঝতে পারলে মিটিং, মেট্রিক্স আর ক্যারিয়ার সবকিছু নতুনভাবে দেখা যায়। আপনি যদি এতক্ষণ মন দিয়ে শুনে থাকেন, তাহলে আপনার সময় আর মনোযোগের মূল্য আছে। যদি এই ভিডিও আপনাকে বিষয়গুলো একটু বেশি পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক করা সেটার একটি সহজ স্বীকৃতি। আর যদি আপনি চান ভবিষ্যতেও একইভাবে শান্ত, বাস্তব আর স্পষ্ট আলোচনা পেতে, তাহলে সাবস্ক্রাইব করে পরের বিষয়গুলোর সঙ্গে যুক্ত থাকতে পারেন।